সত্য এটাই, ছোট জীবনটা, কিন্তু জীবনটা কি ছোট। 60-70 বৎসরের জীবন, বরং এই উম্মতের জীবন 70 হইলে 70-এর হিসাব হবে না, 60 হইলে 60-এর হিসাব হবে না, 80 হইলে 80-র হিসাব হবে না। কেননা 80-র উপরে গেলে তো হিসাব হয়ই না। কেননা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ফ্যাসিলিটি আছে। ফ্যাসিলিটি বুঝেন তো? বড় ছাড়, বড় বড় ছাড়, বড় সুযোগ দিছেন আল্লাহ এই উম্মতকে। এই জন্য 80 বৎসরের উপরে যখন হয়, ইদা বালাগা সামানিন, যখন 80 বৎসরের উপরে হয়, তো লাম ইউক্তাব যামবু, এর গুনাহ আর লেখা হয় না। এই উম্মতের বয়সের ভ্যালু আছে, বয়সের কি আছে? ভ্যালু আছে। আমি দেখাইতেছি, মনে যখন উঠলো পুরাটাই বলি। 40 বৎসর পর্যন্ত যখন পৌঁছলো, কিন্তু শর্ত হলো প্রাপ্ত বয়স্ক যেদিন হলো, ওই দিন থেকে 40 বৎসর পর্যন্ত যদি আল্লাহর হুকুম রসুলের তরিকাকে সাধ্য অনুযায়ী মানার মাঝে 40-এ পা দিল, 3টা রোগ আর হবে না। সে আর কোনোদিন পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না। যেদিন 50-এ পা দিবে দিনদারির সাথে, এর আর কঠিন হিসাব হবে না। সময় কতটুকু লাগবে হিসাবের জন্য? আল্লাহ রসুল বলছে, ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে। এই জন্য হাদিসে আছে, আল্লাহ রসুল ফজরের নামাজ, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, 60-এ পা দিবে দিনদারির সাথে, তো আহাব্বাতুল মালাইকা ওয়াইদা বালাগা 80, যখন 80-তে পা দিবে, লাম ইউক্তাব যামবু, গুনার লেখা হবে না। কিন্তু বয়স যদি আরো পায়া, ইদা বালাগা 90, 90-তে পা দিল, তো গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনটা কিন্তু ছোট, কিন্তু পুরাটার হিসাব নিবেন না। কেননা এই উম্মতের সাথে আল্লাহর একটা বিশেষ দোস্তি আছে, বিশেষ দোস্তি। কি? আল্লাহর সাথে এই উম্মতের সাথে একটা ঘনিষ্ঠতা আছে। জানি না আমি বুঝাইতে পারবো কিনা। ঘনিষ্ঠতার কারণে প্রতি রাত্রে আল্লাহ প্রত্যেককে ডাকে, সারাদিন যাকে দেওয়ার দেয়, যা করার করেন, কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ নিজে প্রথম আকাশে চলে আসেন, আরশ থেকে নিজে নিচে নেমে আসেন, আর আয়েশা ডাকেন, হাল মিন মুস্তাগফির, মাল্লাহুল হাজা, যার প্রয়োজন আছে আয়, তোর আর আমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আয় এখন আয়, কি বলবি বল, আমি কি করতে পারি করব। এই ঘনিষ্ঠতা কোন উম্মতের ছিল না, শুধু এই উম্মতের আছে। এরকম ঘনিষ্ঠতা কোন উম্মতের কি ছিল না? ছিল না। কিন্তু এই উম্মতের ঘনিষ্ঠতা আছে যে সারা দিন কোলাহল থাকে, কি
কোলাহল বোঝেন? মনে হয় বোঝেন নাই। সারাদিন কি থাকে? হাটের থাকে, বাজারের থাকে, অফিসের থাকে, আদালতের থাকে, মেইলের থাকে, ফ্যাক্টরির থাকে, ঠিক না? হ্যাঁ, ক্ষেতের থাকে, খামারের থাকে, রোডের থাকে, ঘাটের থাকে। কিন্তু রাত যখন নীরব হয়ে যায় তো কোনো কোলাহল থাকে না। কি শুধু থাকে? কি নির্জুমতা। কি থাকে? নির্জুমতা থাকে, নির্জুম পুরী। তখন আল্লাহ ডাকে, আয়। তোমার সাথে আমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যেটা আমি ১.৫ লক্ষ উম্মতের মধ্য থেকে কাউকে দেই না। উম্মতে মুহাম্মদী তোমাকে দিলাম। আমি নিচে নেইমা আসলাম, এইবার তুমি আমার কাছে আসো। কি লাগবে বলো, কি প্রয়োজন বলো, কি দরকার বলো, কি চাও বলো। সিটির ভিতরে তো না সিটির বাইরে? হ্যাঁ, বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষও তো আজকের 12টার আগে ঘুমায় না। বরং কি শেষ খবর তো মনে হয় শেষ হয় 12:30টায়, ঠিক না? কি শেষ খবর শেষ হয় কখন? শেষ খবর না দেখে তো কেউ ঘুমায় না। কিন্তু 12:30টার আগেই তো 3/1 রাত্র অতিবাহিত হয়ে যায়। এখন বাজতেছে 8টা 10। রাত্র যতই বড় হোক, আর 2-1 ঘন্টা আছে বাকি। সূর্য আজকে উঠবে, ফজর আজকে হবে 4:50। ফজর আজকে কয়টায়? সূর্য ডুবছে 5:20। মধ্যখানে কয় ঘন্টা দেখেন? 3 ভাগ করেন, তাহলে দেখেন কতক্ষণ বাকি আছে। রাতের 3/1 অতিবাহিত হওয়ার পরেই তো সবাই ঘুমায়, ঠিক না? সব যখন ঘুমায়া যায় তখন আল্লাহ আমাকে ডাকতেছে। আমি ঘুমের আগেই 2 রাকাত পড়ে ঘুমাই। এরকম মতো কয়জন আছে আমি জানি না, যে ঘুমানোর আগে 2 রাকাত পড়ে ঘুমায়। বলেন তো দেখি কয়জন আছে? আমি হাসতেছি না, দুঃখে হাসতেছি আমার জাতিকে নিয়ে, যে বুঝাইতে পারি না। অথচ উচিত ছিল, শুধু সম্পর্কের কারণে ডেলি ডাকেন, ডেলি 2 রাকাত পড়ার উচিত ছিল।